সেদিন সব নবীদেরকে উম্মতের ব্যাপারে আল্লাহর সামনে খবর দেওয়া লাগবে, উম্মতের ব্যাপারে জবাব দেওয়া লাগবে। আপনার উম্মত কোন পথে গিয়েছে, কোন পথে হেঁটেছে, নবীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আমার নবীকেও আল্লাহ পাক সেদিন জিজ্ঞাসা করবেন। নবীজির যখন এই কথা মনে পড়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী, বিশ্ব নবী আমার আল্লাহর কাছে উম্মতের মায়ায় কেঁদেছেন। তার মানে উম্মতের ব্যাপারে যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কি? এবার বলেন তো, নবীজি যে কাঁদলেন, চোখের পানিগুলা টপ টপ করে পড়ছে, কাদের জন্যে? ক্ষুধার যন্ত্রণায় নবীজি কাঁদেন নাই, কষ্টে পড়ে নবীজি কাঁদেন নাই, পাথরের আঘাত খেয়ে নবীজি বদদুয়া করেন নাই। জিবরিল এসে বলেছে, গো নবীজি বদদুয়া করেন। আল্লাহর নবী বলেন, ইন্নী লানুবআস লাআন, বদদুয়া দেওয়ার জন্য আমি নবী আসি নাই, বদদুয়া দেওয়ার জন্য আমি নবী প্রেরিত হই নাই, বৎসনা করার জন্য আমি আসি নাই। দুনিয়াতে এসেছি বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্র মানুষকে শিখায় দিয়ে যেতে। যারা আমাদের পিঠের চামড়া উঠায় নিতে চেয়েছে, তাকায় দেখেন আমরা তাদেরকে নিরাপত্তা দিচ্ছি, ঠিক কিনা বলেন? কারণ আমরা নবীজির উম্মত। ঠিক তো কয় দুইজনে, সবাই জোরে বলেন ঠিক, আর একটু দিল থেকে মহব্বত নিয়ে বলেন ঠিক। তাদের ধারণা ছিল যদি কোনো রকম পদস্খলন ঘটে, হাজার হাজার দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। হাজার হাজার এখন আপনি গুনেও দেখাতে পারবেন না, দুই একটা টুকটাক ঘটনা ঘটছে মাত্র, ঠিক কিনা বলেন? এর মানে প্রতীয়মান হয়ে যায় আখলাক মুসলমানদের ভূষণ, আখলাক নবীর উম্মতের ভূষণ। আল্লাহর নবী, বিশ্ব নবী আমাদের জন্য কাঁদলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আল্লাহর নবী ডেকে নিয়ে আসলেন আব্দুল্লাহ বিন মাসউদ, একটু তেলাওয়াত করে শোনাও না। আল্লাহর নবী, বিশ্ব নবী তেলাওয়াত করে শোনাতে বললেন। আব্দুল্লাহ বিন মাসউদ সঙ্গে সঙ্গে নবীজিকে বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজির, নবী কেমন করে তেলাওয়াত করে শোনাবো? এই কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে, এই কোরআন হয়েছে, কেমন করে তেলাওয়াত করব? আল্লাহর নবী বললেন, আজকে তেলাওয়াত শুনতে বড় মনে চাচ্ছে। ছোট একজন সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ তেলাওয়াত শুনতে চাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে করে আল্লাহু আকবার। স্বাভাবিক একটু ভয় পাওয়ার কথা কিনা? আমাদের মাদ্রাসায় আজকে দুইজন পাগড়ি নিল, এই মাদ্রাসায় উনাদেরকে যদি তেলাওয়াত করতে দেওয়া হয়তো দেখতেন সামান্য একটু ভয় লাগে। এত মানুষের সামনে কেমনে তেলাওয়াত করবে? আর আব্দুল্লাহ বিন মাসউদ তেলাওয়াত করবে নবীজির সামনে। জোরে কোন আল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, নবী কেমন করে তেলাওয়াত করব? এই কোরআন আপনার উপরে অবতীর্ণ হয়েছে। আল্লাহর নবী বললেন, একটু শোনাও তো দেখি। শুনতে বড় মনে চাচ্ছে। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি তেলাওয়াত শুরু করলাম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম
خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام এইভাবে করে করে সূরা নিসার একটা আয়াত করে তেলাওয়াত করতেছে। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন আমি নবীজির দিকে তাকায়া ছিলাম, হঠাৎ করে দেখি পড়তে পড়তে 41 নম্বর আয়াত পর্যন্ত চলে আসছি। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন এই 41 নম্বর আয়াতে যখন আসলাম নজর করে দেখি নবীজির দুইটা চোখ দিয়ে অজর দাঁড়ায় গালগুলো বেয়ে পানিগুলো ঝরছে, দাড়িগুলো ভিজে যাচ্ছে। নবীজির দুইটা চোখের পানি দেখে আমি বুঝলাম এত পরিমাণ নবীজি কেন কাঁদেন। আমার বুঝে চলে এসেছে শুধুমাত্র উম্মতের মায়া নবীজি এত কাঁদে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি বিনয়ের সঙ্গে, এত পরিমাণ নবীজি কাঁদছেন কাদের জন্য? আবার একটু মহব্বত নিয়ে বলেন তো কাদের জন্য? এবার আমার প্রাণ প্রিয় ভাইয়েরা যারা এই এলাকার সিংহা এলাকায় যারা আছেন, আপনি একটু মহব্বত নিয়ে বলেন কাঁদছেন আমাদের জন্য। কাদের জন্য? একটু সবাই বলেন কাদের জন্য? জীবনে কোনোদিন আল্লাহকে বলেন না আল্লাহ ভালো খাবার দেন, মুখে বলা দরকার হতো না। শুধু যদি নবীজির মনের ভিতরে আসতো আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেন, লাসারাল উহুদু যাহাবাত, মনের ভিতরে আসতে দেরি হতো। উহুদটাকে স্বর্ণ বানায় দিয়ে নবীজিকে যিনি মালিক বানায় দিতেন তিনি কে? জীবনে একদিন আল্লাহর কাছে এই দোয়া করেন, আল্লাহ আপনি উহুদটা স্বর্ণ বানায় আমারে মালিক বানায় দেন। নবীজির জীবনের হিস্ট্রি পড়বেন, প্রায় সময় ফজরের নামাজ থেকে নবীজি যখন ঘরে আসতেন, ঘরে আসার পর নবীজি জিজ্ঞাসা করতেন প্রাণের স্ত্রীরা কিছু কি আছে? প্রায় সময় জবাব আসতো নবী ঘরের ভিতরে কিছুই নাই। আল্লাহ নবী একবারের জন্য দুঃখ পেতেন না, সঙ্গে সঙ্গে বলতেন যাও রোজা রেখে ফেললাম, সাহারি করেন নাই, এক ঢোক পানিও খান নাই, রোজা রেখে ফেলতেন না খেয়ে। একবারের জন্য বলেন না আল্লাহ এত পরিমাণ কষ্ট কেন দিলেন? দিনের জন্য শিয়াবে আবি তালেবের মধ্যে তিনি জেল খাটলেন, গাছের ছাল খেলেন, শিয়াবে আবি তালেবের ভিতরে জেল খাটলেন। আল্লাহ নবীকে হত্যা
ষড়যন্ত্র করা হলো। দারুন নাদওয়াতে বসে, তাদের পার্লামেন্টে বসে সিদ্ধান্ত নিলেন নবীজিকে হত্যা করা হবে। ষড়যন্ত্র ব্যর্থ হলো, হিজরত করতে বাধ্য হলেন। হাসি মুখে, কষ্ট বুকে চেপে হিজরত করলেন। 10টা বছর পরে যিনি বিজয় দিয়ে দিলেন তিনি কে? একটা বার নবীজি মন খারাপ করেন নাই। এখানে যতজন আছেন একটু প্রশ্ন করি, নবীজি কাঁদছেন কাদের জন্য? আমাদের মতো গুনাহগারদের জন্য নবীজি কাঁদছেন। শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার, আমার নবী বিশ্ব নবী, নবী আমার এমন নবী ছিলেন আজিজুন কাজিজিল মিরজাল। পানি ফুটালে টকবক টকবক করে যেভাবে ফুটে, প্রায় সময় আল্লাহ নবী সেজদার মধ্যে রাত্রিকালীন থাকতেন। আম্মা জান বলেন, আমার কানটাকে নবীজির জবানের সামনে নিতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কাঁদে না। নবীজি কাঁদে আর আল্লাহর কাছে বারবার বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আমি প্রশ্ন করি, নবীজি আমার উম্মত আমার উম্মত বলে কাদের জন্য কাঁদছেন? এই আমাদের জন্য নবীজি কাঁদছেন। শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী আদর করে সাহাবীদের সামনে বয়ান করতেছে। আজকে যেমন আমি সিংহা এলাকার এলাকাবাসীর সামনে বয়ান করছি, নবীজি বয়ান করতেছে কাদের সামনে? সবাই বলেন কাদের সামনে? সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেছেন নবীজি। হঠাৎ করে নবীজি বলতেছে, ওয়াদিত্তু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবীরা বড় আশা নিয়ে বলতেছে, ওগো নবীজি, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না। বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, অনেক পরে আসবে, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই। জোরে কর আল্লাহু আকবার। এবার আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি। আয়াত নাজিল হওয়ার পর নবীজি কাঁদছেন কাদের জন্য? আব্দুল্লাহ বিন মাসউদের তেলাওয়াত শুনে নবীজি কাঁদছেন কাদের জন্য? নামাজের সেজদার ভিতরে আম্মা জান কান লাগায় শুনে নবীজি কাঁদেন কাদের জন্য? মাশাআল্লাহ, মনোযোগ আছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? আমি বেশিক্ষণ কষ্ট দেওয়ার মতো ওয়াজ করব না, আর অল্প কিছুক্ষণ, আর আধা ঘন্টা করলে ঠিক আছে না? এর মধ্যে একজন কোমর টান দিছে, উনি বসলে আধা ঘন্টা ওয়াজ করবো ইনশাল্লাহ। দেখি, না না না, এত লম্বা ওয়াজ আমি করি না, এত লম্বা ওয়াজ আমি কোনো সময় করি না, পছন্দ করি না। ওয়াজ হবে অল্প, যেটা বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া যাবে ইনশাল্লাহ। বলেন, মাথার একটা ক্যাপাসিটি আছে। আপনি আগের বক্তার ওয়াজ শুনছেন, এর আগের জনের ওয়াজ শুনছেন, এখন শুনবেন, নিবেন কয়টা? এই জন্য এই যে একটু মুখস্থ করাই দিচ্ছি। বলেন, আয়াত নাজিল হওয়ার পর নবীজি কাঁদছেন কাদের জন্যে? আব্দুল্লাহ বিন মাসউদের তেলাওয়াত শুনে নবীজি কাঁদছেন কাদের জন্যে? আম্মাজান কান লাগায় শুনে নবীজি কাঁদছেন কাদের জন্যে? নবীজি আদর করে সাহাবীদের সামনে ভাই বলে ডাকছেন কাদেরকে?
এই 4টা পয়েন্ট হইছে, মনে থাকবে তো আপনাদের? এবার পরের পয়েন্টে চলেন। শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার, যতজন এই মাহফিলে বসলেন আল্লাহ নবী, বিশ্ব নবী মার খেয়েছেন, জিহাদের ময়দানে গিয়েছেন। আল্লাহ নবীর মাথা থেকে জর্জর করে রক্তগুলা ঝরেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়েছেন, চাটাই পড়ে লাগায় দিয়েছেন, রক্ত বন্ধ হয়ে গেছে। এত পরিমাণ রক্ত ঝরেছে, তখনও পর্যন্ত কারো জন্য নবীজি বদদুয়া করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবীজির 3টা অপশন দিচ্ছে। জোরে কোন কয়টা? কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। নবী আপনি অপশন নিয়ে নেন, জেনে রাখেন আল্লাহ সক্ষম। আযাব আসবে উপরের দিক থেকে, বৃষ্টি হয়ে নামবে, শিলা বৃষ্টি হয়ে আসবে। এমনকি যেই তারকা দেখতেছেন উল্কি পিণ্ড হয়ে জমিনের ভিতরে পড়বে, পাথর জমিনের দিকে দিয়ে আসবে, বেল থেকে পাথর ছুটে যাবে, জমিনের দিকে বিচ্ছুরিত হবে, জমিন নিস্তব্ধ নিথর হয়ে যাবে। এত বড় বড় আযাব আল্লাহ পাক দিতে সক্ষম। যখন আয়াত নাজিল হয়েছে, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহর কাছে পানাহ চাইলেন। আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, এত বড় আযাব দিয়ে উম্মত ধ্বংস করে দিন না। আল্লাহ মেহেরবানি করে উম্মত গুলাকে আপনি বাঁচান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন তাহলে দ্বিতীয় অপশন শুনেন, আউ মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে, টর্নেডো আসবে, সাইক্লোন আসবে, ঘূর্ণিঝড় হবে, ভূমিকম্প হবে, আপনার উম্মত উল্টাপাল্টা করবে, সব মেরে সাফ করে দেব। রাসূল আবারও বললেন আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, এত বড় আযাব দিয়ে আল্লাহ মেরে ফেলবেন না। 3 নম্বরে আল্লাহ অপশন দিলেন আউ ইয়ালবিসাকুম শিয়াব, দলে দলে উম্মত বিভক্ত হবে। কি হবে? সবাই কোন কি হবে? শুধু আমাদের দেশে বলি, আওয়ামী লীগ যারা করে এরা নামাজ পড়ে না? পড়ে না? বিএনপি যারা করে নামাজ পড়ে না? পড়ে না? জামাত যারা করে নামাজ পড়ে না? পড়ে না? তাবলিগ যারা করে নামাজ পড়ে না? পড়ে না? চরমনায় যারা যায় নামাজ পড়ে না? পড়ে না? মুসলমানদের ভিতরে দলে দলে বিভক্ত হবে। ওয়ায়ুযীক বাদুকুম বাসাবাদ, একজন আরেকজনকে মারবে, মেরে বলবে পিটানোর মতো পিটিয়েছি। 28 অক্টোবর আপনারা দেখেছেন, মুসলমান হয়ে আমার ভাইগুলোর উপরে মেরে নৃত্য করেছে, নিজেদেরকে মুসলমান দাবি করে তাহাজ্জুদ গুজার বলে, এমন নালায়েক কিছু মুনাফিকরা, ঠিক কিনা বলে? এবার আপনাদেরকে একটু প্রশ্ন করি, যারা আমাদেরকে মেরে রক্তাক্ত করেছে, শহীদ করে দিয়েছে, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে যারা ফাঁসির দিকে নিয়েছে, হাসতে হাসতে যারা ফাঁসির দিকে গিয়েছে, ঠেলে নিতে হয় নাই, বুকটাকে টান টান করে নিজের ইচ্ছায় কেমন যেন জিহাদের ময়দানে যাচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। এই রকম কেন হয়েছে? আল্লাহ নবী মেনে নিয়েছেন, আল্লাহ আপনি আমাদের মধ্যে
যদি বিভক্ত হয়ে যায় আমার উম্মত বেশি দিন বিভক্ত থাকতে পারবে না। অচিরেই উম্মত গুলা এক হয়ে যাবে মার খাওয়ার পরে। জোরে খন কি খাওয়ার পরে? আজকেও তাকায় দেখেন, যেই তুরস্ক ছিল খেলাফতের রাজধানী, আমি কথাগুলা আপনাদেরকে খুব সুন্দর বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা একটু মন দিয়ে আজকে শুনবেন। মনোযোগ আছে তো? যে খেলাফতের রাজধানী ছিল তুরস্ক, আমি নিজে সেখানে গেছি। লজ্জাজনক ঘটনা বলতেও তো লজ্জা লাগে। আপনি আমাদের বাংলাদেশকে যেমনই বলেন, ছেলে মেয়ে বিভিন্ন পার্কের মধ্যে একসাথে ঘোরাঘুরি করে, এগুলা হতে পারে। কাজটা সওয়াবের না গুনার? হালাল না হারাম? আর হতে পারে বললে আবার মিডিয়া আছে, বলবে দেখছো হুজুরি নিজেই তো অনুমতি দিস, বিপত্ত কথা বলার পর। কিন্তু আমি তুরস্কে গিয়ে নিজের চোখে দেখেছি ছেলে ছেলে একসাথে বসা, যারা সরাসরি সমকামিতাকে প্রমোট করছে। বর্তমান যেই লোকটা ইস্তাম্বুলের মেয়র, সে নিজে তার সমস্ত শক্তি অ্যাপ্লাই করে এখনো কামাল আতাতুর্কের পেতাত্তারা বসে আছে, ওই চেইন অনেক জায়গায় ভাঙতে পারে নাই। রজব তাইয়েবের দোকান শত চেষ্টা করে সব জায়গা ঠিক করলেও ইস্তাম্বুল ঠিক করতে পারে নাই। অনেক জায়গায় বড় বড় মসজিদের পাশে ছেলে ছেলে একত্রে বসা, মেয়ে মেয়ে একত্রে বসা, LGBTQ, লেসবিয়ান, গে, ট্রান্সজেন্ডার, এই সমস্ত সমকামিতার মতো ভয়াবহ আল্লাহর আযাব আসার কারণ তুরস্কের ভিতরে এখনো রয়ে গেছে একটা ব্যক্তির কারণে। ঠিক কিনা বলেন? তারে বলা হয় তুরস্কের জনক টনক, হাবি যাবে অনেক কিছু। এরপরে আসেন যে স্পেন, 1200 বছর মুসলমানের শাসনের কেন্দ্রবিন্দু ছিল, সেই স্পেন আজ হারিয়ে গেছে। ভারত আমাদের ছিল, একটা দেশ ছিল তুর্কিস্তান, চীন ওই দেশটাকে দখল করে নিয়েছে। শুধু একটা জায়গাতেই বড় তুর্কিস্তানের একটা অংশের ভিতরে 5000 মসজিদ ছিল। জোরে করে আল্লাহু আকবার। এই সব মসজিদ গুলাকে ডান্স ক্লাব, মদের বার বানিয়েছে। কমিউনিস্টরা মিলে সব ধূলিসাৎ করে দিয়েছে। আজ আপনি বাংলাদেশের দিকে তাকান, আল্লাহ পাক নতুন যেই সম্ভাবনা দিয়েছে, নবীর উম্মত হিসাবে যদি আপনি কাজে না লাগান, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় চলে আসছে। ঠিক তো কইছে একজনে? আরো জোরে বলেন। আমেরিকা কিন্তু এখন পরাশক্তি নাই। রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের মধ্য দিয়ে আমেরিকা তার পাওয়ার হারিয়ে ফেলেছে। পৃথিবীর পরাশক্তি হিসেবে এখন আমেরিকারে কেউ গণে না। আরো আসতে বলেন। আমার কথাগুলোকে আপনারা বুঝতেছেন? একজন কইছে না হুজুর, এটা আমি বুঝতেছি না, আমার মাথার উপর দিয়ে চলে গেছে, আপনি এটা বেশি করেন না। আপনারা সবাই কি বুঝতেছেন আমার কথাগুলা? ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের মধ্য দিয়ে আমেরিকা তার পরাশক্তির বিশাল সাম্রাজ্য আর শক্তিধর ক্ষমতা হারিয়ে ফেলেছে। নতুন করে ডোনাল্ড ট্রাম্প এসে যে গেমটা খেলবে, আমি অন্য দেশে কি হচ্ছে এটার খবর রাখার দরকার নেই। আমি সাদা আর কালোর মধ্যে সাদা লোকরা আমার দেশে যারা আছে, এই শ্বেতাঙ্গের পক্ষে আমি তারা ভালো থাকবে এটা নিশ্চিত করতে চাই। বাংলাদেশে কি হচ্ছে এটা আমার দরকার নেই। এই সুযোগে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র নানাভাবে আমাদেরকে বিভিন্ন প্রেশারাইজড করবে। আজকে থেকে আমি পরিষ্কার বলি, যদি কাজ না করেন, ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা না করেন, সব এক হয়ে যাবে। এটা কোনোদিন সম্ভব নয়। কিন্তু দেশ বাঁচাতে যদি অন্তত চেষ্টা না করেন, সামনের দিন ভয়াবহ হবে। ঠিক কিনা বলেন? এবার একটু হিসাব করেন উম্মতের অবস্থা কি। আল্লাহ
উম্মত এখন এমন ভাবে চিন্তা করে, নেতার পিছনে গিয়ে স্লোগান দেয়, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। দেন তো দেখি স্লোগানটা, এসব স্লোগান দিবে না। নেতা তোমার ভয় নাই, এই স্লোগান যে নেতা দেয় কবে নেতা তোর দরকার নাই, তোর লগে আমি নেই। ঠিক কিনা বলেন? আজকে থেকে নিয়ত করেন নেতার জন্য নয়, দেশের জন্য কাজ করবেন, ইসলামের জন্য কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে শুধরানোর জন্য 8টা বিষয় দান করে দিয়েছেন। জোরে বলেন কয়টা? আর জোরে, জোর হলো না। وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। আল্লাহ বলেন গোলাম শোনো, বিচার করা লাগবে কোরআন দিয়ে। উচ্চ যে বলেন বিচার করা লাগবে কি দিয়ে? কার কথা? 53 বছর তো চলে গেছে বাংলাদেশের। এই 53 বছরে সব পেয়েছি, কোরআন দিয়ে দেশ চলুক এরকম একটা আইনও কি আমরা পেয়েছি? তাইলে এই কথা কি আমরা বলতে পারি সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ? আওয়াজ করে বলেন, এই কথা কি আমরা বলতে পারি? 2 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। আমার দেশে তাকায় দেখেন, সব জায়গায় শুধু মন গড়া বিচার চলতেছে। ঠিক কিনা বলেন? এই যে আমাদের প্রিয় আল্লামা, উনাকে সাজানো হলো রাজাকার। আরো আস্তে কন, জোরে কন, কি সাজানো হলো? এ রাজাকার রাজাকার বলতে বলতে জিহ্বা বড় হয়ে গেছে। জিহ্বা বড় হতে হতে ছাত্ররা একটা যৌক্তিক দাবি জানিয়েছে, এই দাবি তারা মানতে পারে নাই। রাজাকার বলে গোটা জাতিকে রাজাকার বলে গালি দিতেও দেরি করে নাই। ঠিক কিনা বলে? আমার মনে হয় 5ই আগস্ট কিচ্ছুই হতো না যদি এই রাজাকার শব্দটা বলা না হতো। আল্লাহ পাক বুঝায় দিলেন, মন গড়া বিচার চলবে না। আল্লাহ নবীর মক্কা বিজয়ের পরে এই কোরআনের শাসন যখন শুরু হয়েছে, বনি মাখজুমিয়া গোত্রের একজন নারী তুয়াইমিয়া নামে ওই নারী চুরি করে ফেলেছে, হাতে নাতে ধরা পড়ে গেছে। সম্ভ্রান্ত নারী, বিচার হবে, নবীজি বিচার করবে, সবার সামনে বিচার হবে। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেছে, এরকম সম্ভ্রান্ত নারী, টাকাওয়ালা পয়সাওয়ালা একটা নারী এমনি স্বভাব দোষে চুরি করছে, ধরা পড়ে গেছে, হাত কেটে দিলে কি না কি হয়। যখন এই চিন্তা করছে, সবাই মিলে ভাবছে যে কোনোভাবে যদি শাস্তিটা একটু কমায় দেওয়া যায়, দণ্ডবিধি একটু কমায় দেওয়া যায় কিনা। যেই ভাবা সেই কাজ। নবীজির কাছে কারে পাঠাবে কেউ দায়িত্ব নেয় না। ছোট একজন সাহাবী ছিল, যার উপাধি ছিল হুব্বু রাসূলিল্লাহ, নবীজির ভালোবাসা। জোরে কোন আল্লাহু আকবার। সে সাহাবীর নাম উসামা, নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার সন্তান। উসামাকে সবাই পাঠাই দিয়েছে, তুমি ছোট মানুষ, রসুল তোমারে বড় আদর করে, যাও তুমি গিয়ে বললে রসুল কিছু বলবে না। উসামা চলে আসলেন, ওগো নবীজি, বনি মাখজুমিয়া গোত্রের ওই নারী, তারা হাত কেটে দিয়েন না। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে। সাহাবীদেরকে ডাকলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, লাউ ফাতেমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, এক কোপে তার হাত আমি নবী কেটে ফেলে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার।
এর নাম ইসলামী বিচার। জোরে কোন কিসের বিচার? আরো জোরে আওয়াজ করে বলেন কিসের বিচার? মন গড়া বিচার চলবে না। আমার দেশে এই 16 বছরে আমরা দেখছি মন গড়া বিচার যত রকমে লাগে, স্কাইপি কেলেঙ্কারি থেকে শুরু করে, প্রিয় আল্লাহ আমাকে রায় দেওয়া থেকে শুরু করে, অসংখ্য ইসলামী আন্দোলনের রাহবারদেরকে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে তাদেরকে দোষী সাব্যস্ত করে ফাঁসির মঞ্চ পর্যন্ত নেওয়া হয়েছে, আলেমদেরকে জেলে নেওয়া হয়েছে। পুরা নীল নকশাগুলো দেখলে বোঝা যায় পুরাটাই মিথ্যা বানোয়াট দিয়ে ভরা, ঠিক কিনা বলে? এটার ফলাফল কি? বিচারপতি মানিক্কা কলা পাতার মধ্যে গিয়েও শুয়া শান্তি পায় না, ঠিক কিনা বলেন? কলা পাতার মধ্যে গিয়ে শুইছে, ওইখানেও শান্তি নেই। গরুরে দেখবেন মানুষে যখন গলার ভিতরে দড়ি লাগায় টানে, একটু দয়া করে টানে যে গরুটা যদি কষ্ট পায় আল্লাহ বেজার হবে। কিন্তু বিচারপতি মানিক্কার মতো একজন মানুষ, তারে যখন গামছা দিয়া এরকম গলার মধ্যে লাগায় টানতেছে, জিজ্ঞাসা করে এই তুই মানিক্কা না? কহ আমি মানিক্কা, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন মন গড়া বিচার যারা করবে দুনিয়া আখিরাতে যিনি তাদেরকে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত বানায় দিবেন তিনি কি? আপনারা মনে করছেন হুজুরে মনে হয় মন গড়া বলতেছে। সূরা মায়েদা খুলেন, 49 নম্বর আয়াতটা খুলেন। হাফেজে কোরআন যারা আছেন তাদের মুখস্থ আছে নিশ্চয়ই, তাহলে বোঝা যায় এই কথা বলছেন কি? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে, ডারউইনের কোন তথ্য ঢুকায় দিতে যেন না পারে। কার্ল মার্কসের মতবাদ, লেনিনের মতবাদ, মাও সেতুংয়ের মতবাদ, লালনবাদ, খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা বাংলার জমিনে ঢুকতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? কার কথা? আওয়াজ করে বলেন কার কথা? আল্লাহ পাক বলছেন নবী সতর্ক থাকা লাগবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এত কিছুর পরেও যদি ঘাড় ঘুরায় নেয়, কি ঘুরায় নেয়? এটাকে আপনাদের এই সিংহা এলাকার ভাষায় বলে ঘাট তেরামি। জোরে কোন কি তেরামি? নাকি অন্য কিছু বলেন? আল্লাহ ও তেরামো বলেন নাকি? ঘাট তেরা। এরকম ঘাট তেরা যদি কেউ থাকে, ফাইন তাওয়াল্লাউ, আল্লাহ বলেন এর পরেও যদি কেউ মুখ ফিরায় নেয়, ঘাট তেরামি করে, ফালাম, নবী জেনে রাখেন অচিরেই আমি আল্লাহ শাস্তি দিব। এই মাসে শিলাবৃষ্টি হয়েছে, আমি জন্মের পরে শুনিনি। কালকে আমার নরসিংদীতে শিলাবৃষ্টি হয়েছে, কুমিল্লাতে শিলাবৃষ্টি হয়েছে, বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি হচ্ছে এই সিজনে। সৌদি আরবের ভিতরে বন্যা হচ্ছে, বন্যায় প্লাবিত হয়েছে মক্কা, মদিনা, রিয়াদ, এমনকি আল কাসিম পর্যন্ত বন্যায় কবলিত হয়ে গেছে। জেদ্দায় বন্যা কবলিত হয়েছে। আলামতগুলা কিন্তু আপনি স্বাভাবিক মনে করবেন না। একদিকে ফিলিস্তিনে মুসলমানের চোখের পানি ঝরতেছে, অন্যদিকে আরবকে যিনি কৃত্রিম ভাবে না
সরাসরি বৃষ্টির পানি দিয়ে যিনি ভিজাইয়া দিচ্ছেন তিনি কে? যে সৌদি আরবে কোনো গাছপালা তেমন ছিলই না, মরুভূমির দেশ, সেখানে সব জায়গা সবুজ হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, হাত্তা তাউদ আরদুল আরব বুরুজান ওয়া আনহারা, গোটা আরব সবুজ হয়ে যাবে, আরবের ভিতরে বৃষ্টি হবে, আরবের ভিতরে প্লাবন হবে, আরব সবুজ হয়ে যাবে। আলামত যখন মিলায় দেখি, আমার কাছে মনে হয় পুরাপুরি আলামত গুলা মিলে যাচ্ছে, ঠিক কিনা বলে? আরো কয়েকটা কি বলবো? আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে? আপনারা আছেন ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। এবার যতজন আপনারা এখানে বসছেন একটু বলেন তো দেখি, এই যে কথাগুলো বলতেছি, কথাগুলো বলেছেন কে? প্রবল বিশ্বাসী যারা হবে, মুসাব বিন উমাইরের মতো বিশ্বাসী যারা হবে, নবীর এমন সাহাবী, মক্কাতুল মুকাররমা সব মেয়েরা যার চেহারার দিকে তাকায় থাকতেন, দামি দামি পোশাক পরতেন, রাজকীয় পোশাক পরতেন, সব সময় নামি দামি আতর ব্যবহার করতেন। রাস্তা দিয়ে হেঁটে গেলে বোঝা যেত মুসাব বিন উমাইর এই রাস্তা দিয়ে গিয়েছে। সেই মুসাব বিন উমাইর ইসলাম গ্রহণ করে ফেলল, ইসলাম গ্রহণ করলো, প্রথম যুগে কালেমা পড়ে ফেলল। মুসাব বিন উমাইর যখন কালেমা পড়েছে, একদিন দুদিন তিন দিন করতে করতে মা জেনে ফেলেছে মুসাব কালেমা পড়েছে, ঘর থেকে বের করে দিল। আবার যখন ফিরে আসছে, শিকল দিয়ে মুসাবকে বেঁধে রাখা হলো, শিকল খুলে দিয়েছে, আবার চলে গেলেন। আল্লাহর নবী আবিসিনিয়া হিজরত করতে বললেন, তিনি হিজরত করলেন, ফিরে আসলেন, মদিনায় হিজরত করে গেলেন। মদিনায় যাওয়ার পরে মুসাব বিন উমাইর মক্কা এসেছে, মায়ের সঙ্গে আগে দেখা করতে যায় না, নবীজির সঙ্গে আগে দেখা করতে গেছে। বলেন আল্লাহু আকবার। মা বলছে, তুই কপাল পোড়া, তুই মায়ের সঙ্গে দেখা করতে আসলি না, তুই মুহাম্মদের সঙ্গে দেখা করতে গেছস, তুই কপাল পোড়া। সন্তান বলছে, মা আমি সব ছেড়ে দিতে পারি, আমার নবীরে আমি ছাড়তে পারি না। জোরে কোন আল্লাহ। পায়ের ভিতরে মা শিকল লাগাতে চেয়েছে, বলছে, মা তুমি আমাকে বাধা দিও না, ইসলাম কোনো বাধা মানে না। যারা এখানে আছে, হয় আমি নিজে বাঁচবো, না হয় যতক্ষণ জীবন থাকবে লড়বো। আল্লাহর নবীর সঙ্গ থেকে কেউ দূরে রাখতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। মুসাব বিন উমাইর আবার যখন মদিনায় চলে গেছে, মদিনায় রাসূল যখন হিজরত করলেন, সাহাবীরা মুসাবের ড্রেস দেখে অবাক হয়ে গেছে। জীর্ণ শীর্ণ ছিঁড়া ফাটা একটা ড্রেস পরা, সামান্য কোন রকমে দেহটা আটকায় রেখেছে। বদরের যুদ্ধে তিনি প্রাণপণে বীরের মতো লড়াই করলেন, উহুদের প্রান্তে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী একজন একজন করে সাহাবীদেরকে যখন দেখতেছেন, তাকায় দেখে মুসাব বিন উমাইর আর নাই। নবীর মন বড় দুর্বল হয়ে গেছে। এত দামি দামি পোশাক পরত, এত সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে ছিল, আজ কিছুই নাই। এক টুকরা কাপড় তোমরা নিয়ে আসো। আল্লাহর নবী যখন বলেছে এক টুকরা কাপড় নিয়ে আসো, কাপড় আনা হলো। মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়।
একটা টুকরা কাপড় পর্যন্ত নিতে পারে নাই। ইসলামের জন্যে সবচেয়ে দামি রক্ত আর জীবন দিন প্রতিষ্ঠার জন্য দিয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। সেই মুসাব বিন উমাইরের উপাধি ছিল আউয়ালুস সাফির ফিল ইসলাম, ইসলামের প্রথম অ্যাম্বাসিডর। দাওয়াত নিয়ে আল্লাহর নবীর অনুমতি ক্রমে প্রথম পরামর্শ সভা করেছেন। আর এই পরামর্শ সভাগুলো দিয়ে দিন বিজয়ের জন্য একের পর এক লড়াই করেছেন। যিনি দিনকে মক্কা বিজয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করেছেন তিনি কে? এবার চিন্তা করেন, এই রকম বিশ্বাসী যারা, তারা একমাত্র কোরআন বিজয়ের জন্য আসবে, ঠিক কিনা বলে? আল্লাহর জমিনে সব দেখা আমাদের হয়েছে এই কোরআনের জন্য। যদি আপনি আমি সবাই রাজি থাকি, কারা কারা জীবন দিয়ে প্রয়োজনে রক্ত দিয়ে দিব, কোরআনের রাজ কায়েম করব, দুটো হাত তুলে আল্লাহকে দেখায়। মাশাআল্লাহ, এই কোরআনের পক্ষে কি আমি আপনি থাকতে চাই? এবার একটু আবার পিছনের কথা মনে করাইতে চাই। নবীজি জানি আয়াত নাজিল হওয়ার পরে কাঁদছে, কাদের জন্য? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে? পিছনের দিকে তাকায় দেখেন, মনোযোগ আছে? আলহামদুলিল্লাহ, জোরে কর আল্লাহু আকবার। এই আর অল্প কয়েকটা মিনিট একটু আমার দিকে তাকায় থাকেন। নবীজি কাঁদছেন কাদের জন্য? সিজদার ভিতরে আম্মা জান কানটারে নিয়ে লাগায়া শুনে নবীজি কাঁদে, কাদের কথা বলে? ইবনে মাসউদকে নবীজি তেলাওয়াত করতে বলছে, তেলাওয়াত শুনে কাঁদছে কাদের জন্য? ভাই বলে নবীজি ডাকছেন কাদেরকে? যেই নবীজি এত আদর করে ডাকলেন, মহব্বত করে আমার আপনার জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহর জান্নাতের ভিতরে নবী যখন যাবে, দরজার ভিতরে নক করবে, ফেরেশতা প্রশ্ন করবে, মান আনতা, কে তুমি? নবীজি বলবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। সঙ্গে সঙ্গে বলা হবে, বিকাউমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য জান্নাতের দরজা খুলে নাই। নবী আজকে আপনার জন্য জান্নাতের দরজা অপেক্ষায় আছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী জান্নাতের ভিতরে ঢুকবে, ঢোকা মাত্র মনে হবে আল্লাহ, কোন নবীর উম্মত আগে যেন জান্নাতে যেতে না পারে। হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মত গুলা যাবে, তারপর অন্য সব নবীর উম্মত যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনি আমি কে একটু নিজের চিনেন? এই মুহূর্তে আর এখনো একজন উঠেন না। মাশাআল্লাহ, এখনো কিছু লোক আসতেছে, দুইজন ইয়ং জেনারেশন, মাশাআল্লাহ, এই তো বসে গেছে। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। দেখছেন ইয়ংরা কত বল, ওমা মাশাআল্লাহ, এ উনি বসে গেছে। আলহামদুলিল্লাহ কর। আমি কিন্তু ওনারে কিচ্ছু কই নাই, এমনি বসে গেছে। এবার শেষ কথাগুলা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। শেষ কথাগুলা বাড়িতে নেওয়ার জন্য একটু দিল থেকে শোনা লাগবে। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? জান্নাতে নবী গিয়ে কার খবর নিবে? আমাদের খবর নিবে। আল্লাহ, আমার উম্মত গুলা কই? সেই জান্নাতের ভিতরে 80 কাতার নবীর উম্মত দিয়ে ভরবে।
120টা কাতারের ভিতরে 80 কাতার নবীর উম্মত হয়ে যাবে। বাকি থাকে কত? আরো আসতে কম। ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40টা কাতার ভরবে। একাই আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার পুরা হয়ে যাবে। নবীজি সেদিন আল্লাহর কাছে গর্ব করে বলবে, আল্লাহ বলছিলাম না ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, আয় আল্লাহ তাকায় দেখেন এই সবগুলো আমার উম্মত, নারী আর পুরুষ, আমার মা বোন সহ সবগুলো আমার উম্মত। আল্লাহ নবী গর্ব করবে আমার আপনার মতো উম্মতদেরকে নিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সেদিন দাঁড়ায় থাকবে পুলসিরাতের কিনারায়। মানুষ 3 ভাবে পার হবে। জোরে কোন কয় ভাবে? মনোযোগটা কমে গেছে, আর একটু জোরে কোন কয় ভাবে? সবাই মিলে কোন কয় ভাবে? দাঁড়ানোরা কোন কয় ভাবে? মাশাআল্লাহ। 3 ভাবে সেদিন মানুষ পার হবে। এর মধ্যে এক গ্রুপ পার হবে এমন ভাবে, মাথা নিচের দিকে দিয়ে দিবেন, পা গুলা উপরের দিকে দেওয়া হবে। পুলসিরাত পার হতে গিয়ে গাল কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। নিচে থাকবে জাহান্নাম, গাল কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আরেক গ্রুপকে আল্লাহ বলবে হেঁটে হেঁটে পার হ। হাঁটতে গিয়ে পা কেটে পড়ে যাবে। আরেক গ্রুপকে আল্লাহ পাক বিজলির চমকের মতো বানায় দিবেন, আল্লাহর জান্নাতে আরোহণের মধ্যে উঠায় দিবেন। সিনফান রুকবানান, আরোহণের ভিতরে চড়বে, জান্নাতি বাহন মালিক দিয়ে দিবে। এমন নূরগুলা শরীর থেকে বের হবে। নিচ থেকে জাহান্নামে একটা ডাক মারবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবিব। ও মুমিন, তাড়াতাড়ি চলে যাও, তোমার আলো জাহান্নামের আগুনকে নিভায় দিচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কয় ভাবে মাইক কেটে গেছে? কোনটা কাটছে? আরে টানের ছুরিটা কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। ও কোনো রাগ নাই। ও প্রথমে এসে আমার জিজ্ঞাসা করছে, হুজুর ইকু টিকু কেমনি কি দিব? আমি ওর মাথায় আদর করে দিয়ে বলছি, বাবা এটা তোমার সাবজেক্ট। অনেক বক্তা দেখবেন মাইকে উঠেই, হ্যাঁ রে মাইক ভালো না, কি মাইক দিছ সেই সেই, এটা তার ব্যবসা। আলেম ওলামা, এটা তার ব্যবসা। যখনই আপনি এই কথাটা বলেন, ও আল্লাহর কিন্তু একজন ক্ষুদ্র সামান্য গোলাম, সে কিন্তু দোয়া করতে থাকে, আল্লাহ হুজুরের কণ্ঠের উপরে ঠাড়া ফালাও। এই জন্য আমি ওর মাথায় আদর করে দিয়ে বসি, বাজান এটা তোমার সাবজেক্ট। আমি যেরকম চাচ্ছি ওয়াজটাকে আপনাদেরকে সুন্দর করে বুঝাইতে, ও চাচ্ছে সাউন্ডটা যেন সুন্দর থাকে। আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই? এটা কিন্তু ওয়াজের বাইরের কথা না, মনে করেন না যে হুজুর একটু মাইকম্যানের প্রশংসা করছে। আমি পাবনায় এক মাইকম্যান আমারে পাঞ্জাবির কাপড় এনে হাদিয়া দিছে, হুজুর একটু পাঞ্জাবি বানায়। আমি বললাম কি বাজান, তুমি আমারে পাঞ্জাবির কাপড় দেও, কি কারণ? হুজুর আপনি সেদিন যে প্রশংসা করছেন, আমি ওই দিন বসে চিন্তা করলাম যে আজকে থেকে দিনের বাইরে আর চলবো না। জোরে কোন আল্লাহ। আমি বলছি কেন? আপনি বলতেছিলেন যে মাইকম্যান সেও আমার শ্রোতা। আমি আজকে লক্ষ্য করছি এখানে বসেও কিন্তু তারা কিন্তু উত্তর দিচ্ছে, তারা আমার শ্রোতা না?
তো ওনাদেরকে কষ্ট দেওয়ার অথরিটি আমার আছে? আপনাদেরকে কষ্ট দেওয়ার, ছোট করে কথা বলার কোন অথরিটি আমার আছে? এই যে মাঝে মাঝে যে বলি ঠিক কিনা বলেন, এইটাই আপনাদেরকে অনেকটা প্রেশার দিয়ে দিই। আমি নিজে পরে গাড়িতে বসে চিন্তা করি এই যে লোকগুলারে প্রেশার দিই, নাইলে আপনারা ঘুমায় যেতেন। এই জন্য মাঝে মাঝে একটু একটু প্রেশার দিই। এটার জন্য আল্লাহর হস্তে মাফ করে দিন, নাহলে বক্তাদের পিঠের চামড়া আল্লাহর কাছে থাকবেন। ও ঠিক কর, আমার ঠিক করে, ঠিক কর। আপনি কি মনে করছেন এই যে খাওয়ায় টাওয়ায় এত সুন্দর করে নিয়ে আইসা আপনি ওয়াজ করতে দিছেন, আল্লাহ যদি একদিনের হিসাব চায়, একদিন, আর দরকার নেই, একদিনের মাহফিলের হিসাবটা আমারে দিন। আল্লাহর কসম করে বলি হিসাব দেওয়া যাবে না। মান্নু কি সাহালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, ওই লোকটার ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে এই জমিনে দিনকে কায়েম করে দিন, পড়েন আমিন। এবার বলেন তো, মানুষ পুলসিরাতে পার হবে কয়ভাবে? সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগের কারণে মনে হচ্ছে আর একটু ওয়াজ করি, 10 মিনিট কষ্ট হবে না তো? মাশাআল্লাহ, সমস্যা নাই তো? 10 মিনিটে একজনও কোমর টান দিয়েন না, একেবারে মনোযোগটা দিয়ে শুনেন। রসুল ওইসা ও মাগুরা থেকে লোকজন আসছে, তারা যাবে না? দেখছেন? আচ্ছা, যারা কইছেন সারা রাত শুনবেন, একটু ওয়াদা দেন নামাজটা পড়বেন, জোরে কন ইনশাআল্লাহ। ভাই, আমাদের দেশটা যে কত ভালো, আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশে ঘুরতে গেলে আপনার কাছে মনে হবে এই দেশের মতো সেরা আরেকটা দেশ নাই, জোরে কন আল্লাহু আকবার। আমি দুবাই গেছি এই বছর, আমারে প্রশ্ন করতেছে তোমার দাড়ি কেন? আমি পুলিশটার দিকে তাকাইছিলাম, আল্লাহ, সেও তো মুসলিম। একটু পরে আবার সে বলতেছে আমি একটু নামাজ পড়ে আসি। তা আমি তো সুযোগ পাইছি না, আমি জিজ্ঞাসা করলাম তুই কিসের নামাজ পড়বি? পরে কয় সলাতুল মাগরিব, মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ পড়ে আসছে, আইসা আবার আমার সাথে মস্কারি করতেছে, আমার বলতেছে লেহিয়া কাবির লুসুস কাবির, যেটা বড় দাড়ি এটা বড় খারাপ, জোরে কর নাউজুবিল্লাহ। এরপরে সে বলতেছে লেহিয়া শুয়াইয়া লুসুস শুয়াইয়া, যেটা একটু একটু দাড়ি এটা একটু একটু খারাপ, জোরে কর নাউজুবিল্লাহ। এরপরে সে বলতেছে লেহিয়া মাফি, যার কোনো দাড়ি নাই, রজুল মিয়া মিয়া, ওই সে 100-100। আমি চিন্তা করলাম, আল্লাহ, এই তুলনায় আমাদের দেশের জালেমরাও 100 গুণ ভালো। এরপরে সে আমারে বলতেছে তুই বাংলাদেশ থেকে এই দেশে কি লিগে আসছস? আমি ঘুরতে আসছি। দুবাইয়ে ঘোরার কিডা আছে? আমি বললাম না, আমাদের এই জমিনে তো দেখার অনেক কিছু আছে, এই জন্য ঘুরতে আসলাম। তো সে আমার সাথে অনেক মস্কারি টস্কারি করে আমার কইতেছে সাহেব কিছু মনে করিস না, তোর লগে মজা করলাম। আমি কই তুই যে জিনিস নিয়ে মজা করছস, এই জিনিস নিয়ে মজা করলে আসলে ঈমান থাকে না। সে তৎক্ষণাৎ আমারে বলতেছে আর দিন ফিল মসজিদ, দিন হচ্ছে মসজিদে, দিন এয়ারপোর্টের ভিতরে না। আরে কথা কয় না, দিন কই? এটা সমাজতন্ত্রের চিন্তা, এটা পুঁজিবাদী চিন্তা, ইসলামী চিন্তা এটা বলে না। দিন মসজিদে, দিন সব জায়গায়, ঠিক কিনা বলে? কবে আর বুঝবেন? ওই কথাগুলো আমাদের মাথার ভিতরে খাওয়াই দিতে চাচ্ছে। দিন হুজুরদের মাদ্রাসায়, দিন মসজিদে, দিন শুধু পাঞ্জাবি টুপির ভিতরে
না, দিন শুধু পাঞ্জাবি টুপির ভিতরে নয়, দিন মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যেমন থাকবে, পার্লামেন্টেও দিন লাগবে, ঠিক কিনা বলে? যদি এগুলো না থাকে তাহলে ঘরের ভিতরে, ব্যাগের ভিতরে কোটি কোটি টাকা পাওয়া যাবে, তুষুকের নিচে টাকা, বালিশের ভিতরে টাকা। এগুলা দিন না থাকার ফলাফল, ঠিক কিনা বলে? আপনারা কি আমার কথা সবাই বুঝতেছেন? আমি জানি কোন জায়গায় ছিলাম, মনে আছে? মাশাআল্লাহ, দেখেন গ্রুপ হয়ে গেছে এখন দুইটা, একটা হচ্ছে পুলসিরাত, একটা হচ্ছে দুবাই। কোনটা? পুলসিরাত। দুবাই বাদ দেন, এগুলা খাল্লি বাল্লি। আসেন কোন জায়গায়? পুলসিরাত। আসল জায়গায় আসেন, পুলসিরাত। আল্লাহ নবী পুলসিরাতের কিনারায় দাঁড়ায় বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে উম্মত গুলার একটু মাফ করে দে। চেহারা কেটে টুকরা টুকরা হয়ে গেছে, হাত কেটে জাহান্নামে পড়ে গেছে, পা কেটে পড়ে গেছে। আল্লাহ আপনি দয়া করে শান্তি দান করে দেন। নবীজির দোয়ার কারণে যিনি মাফ করবেন তিনি কে? আমার নবী মাথা নিচের দিকে দিয়ে রাখবে, সেই দিনও নবী কাঁদবে। আল্লাহ বলবেন, নবী কাঁদবেন না, ইরফা রাসাক, মাথাটা উঠান, সাল তো তব, যা মনে চায় আজকে আপনি চান। দুনিয়ার জীবনে তো চাইলেন না। ইশফা তু শাফা, যাকে মনে চায় শাফাত করেন। আল্লাহ নবী সেদিন শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? এবার একটু পাঁচটা আঙ্গুল উঠান, ও জোরে কর আল্লাহু আকবার। এবার হাতগুলো নামান। পাঁচ শ্রেণীর লোকদেরকে নবীজি শাফাত করবে না, দেখতেও পারবে না। কয় শ্রেণী? শাফাতটা বললে সবাই লাভ দিয়ে উঠে, কয় যে হ হুজুর, এই ঠিক জায়গায় আইছেন। যত আকাম কুকাম যা করি, নবীজি শাফাত করবে, জান্নাতে যাব, সেলসেলায় জান্নাতে যাব। দেখেন না, এই কথাগুলারে কিন্তু এখন রসিকতার খোরাক দেওয়া হচ্ছে। চেলচেলায় বেহেশতে যাওয়া, এগুলো ফেসবুকে দেখবেন প্রায় সময় দেওয়া হয়। বেহেশতে সেলসেলায় যাবেন, এটা কি সেলসেলায় যাওয়ার জায়গা? আরে মিয়া, নবীরা ইয়া নাফসি করুন। পাঁচ শ্রেণীর লোককে সেদিন শাফাত করা হবে না। এক নম্বরে জালেম, যত জালেমরা রাতে মানুষকে ঘুমাইতে দেয় নাই, ওই জালেমদেরকে যিনি সাথ দিবেন না তিনি কে? এরকম জালেম কে আছে? দেশ চলছে মদিনা সনদ দিয়ে, কিসের জালেম? এরকম জালেম আছে? আপনি নিজে ওই জালেম হয়েন না, আপনি নিজে সব হারায়েন না। দুনিয়াটা খুবই অল্প সময়ের। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সকাল সন্ধ্যার ভিতরে ফুরায় যাবে, 60-70 বছর হারায় যাবে একটা সকাল সন্ধ্যা পার হতে আখিরাতের। আর যারা মুমিন হবে, সিংহায় ফুক পেয়ে ঘুম থেকে তাড়াহুড়া করে উঠবে। জোরে কোন আল্লাহু আকবার। এর আগ পর্যন্ত ঘুম জাগায়ও না, তারা ঘুমাচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার একটু চিন্তা করেন, জালেমদের সেখানে কোনো ছাড় নাই। দুই নম্বরে নবীজি শাফাত করবে না কুল্লু খালিন মারিক, যেই সমস্ত ব্যক্তিরা নির্দোষ নিরপরাধ ব্যক্তিকে অপরাধী সাজায়া মামলা হামলা করেছে,
এমন ব্যক্তিদেরকে যিনি শাফাত করবে না তিনি আমার আপনার নবী, ঠিক কিনা বলে? এরকম লোক কি আছে? লোক গেছে কবরে, তার নাম মামলা 27টা, বাকি আছে 3টা 30টা পূর্ণ হবে অচিরেই। উনি আছে কোথায়? এইরকম যারা মিথ্যা মামলা দিয়েছে, এখানে আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করে নিয়ে। এই রকম ব্যক্তিদেরকে নবীজি শাফাত করবে। তারা আবার কিন্তু বুজুর্গ, 70-80 রাকাত নামাজও পড়ে। কয় রাকাত? না না, এমনি নামাজ না তো, তাহাজ্জুদ। বিশাল বুজুর্গ মানুষ। পরে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখা গেছে বৈশা 70-80 রাকাত ফরজ বেড়া। মাসনা 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 মাসনা, রসুল কয় 2 2 2 2। তাহলে 2 2 কত হইলো? আর 2 কত হইলো? আর 2 কত হইলো? হ্যাঁ, কইতে চাইছিল মনে হয় 8-10 রাকাত পরে, পরে এটা হয়ে গেছে 70-80 রাকাত। এই রকম যারা মানুষকে প্রতারিত করেছে, যারা মানুষকে মিথ্যাভাবে মামলা হামলা দেয়, নবীজি তাদেরকে শাফাত করবে। 3 নম্বরে আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, মনোযোগ আছে, সাহিবুল বিদাত, বেদাতি যারা, বিদাত করবে যারা, এমন বেদাতিদেরকে নবীজি শাফাত করবে না। এমন বেদাতি বাংলাদেশে এখন আছে না? না, যত বেদাতি দরবার গুলো আছে, আপনারা বেদাতি দরবার দেখলেই বুঝবেন, যে দরবারে আল্লাহর প্রশংসা বাদ দিয়ে পীরের প্রশংসা হয়, ওই দরবার গুলা বেদাতি দরবার, ঠিক কিনা বলে? পীরের কিসের প্রশংসা? পীর সাধারণ মানুষ। পীর কি? জোরে কোন, পীর কি? যেই দরবারে পীরের প্রশংসায় কথা বলা হয়, গুণ কীর্তন করা হয়, পীর আপনি আমার প্রণাম নিন, পীর আপনি আমার কদম বুঝি নেন, যেই দরবারে যত বেশি এই রকম সম্মান দেখানো হয়, ওই দরবার তত বেশি বেদাতে ভরপুর, ঠিক কিনা বলেন? আলোর পথে 24, 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।